নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দুই ভাই বোনকে একসাথে দেখতে পাচ্ছ, আমার ছোট ভাই আর আমি দুজনে মিলে চলে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে, যে বাড়িতে মহাপ্রভুর ভোগ দিয়ে বাচ্চাটার অন্নপ্রাশন হচ্ছিল। আর তোমরা সাধারণত সবাই জানো, মহাপ্রভুর ভোগ মানে বেলা 12টার আগেই ভোগটা হয়ে যায়, আর তখন থেকেই খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। আর আমরা দুই ভাই বোন গিয়েছিলাম রাত্রি 8:30টার সময়। আর এই বাড়িতে যাওয়ার সূত্র হচ্ছে আমার ভাইয়ের সূত্রেই। আমার ভাইয়ের দোকানে মাল দেয়, আমার ভাই যে বিজনেস করে, তো তারই হচ্ছে নাতনির জন্মদিন বলছি, অন্নপ্রাশনে। তো সেখানে আমি আর আমার ভাই গেছিলাম, আর আমার মেয়ে আর বর বাড়িতেই আছে। মেয়ের যেহেতু ঠান্ডার একটা ধাঁচ আছে বলে মেয়েকে আর ঠান্ডার মধ্যে কোথাও নিয়েও যাই না, বাইরেও বের করি না। এদিকে ভাইকে আমি ভাইয়ের জন্য ব্যাগের মধ্যে একটা চাদর নিয়ে এসেছিলাম, যে চাদরটা কানের মধ্যে পেঁচিয়ে নে। ও বাবা, উনি স্টাইল মারার জন্য মানে চাদরটা তো প্যাঁচালোই না, তারপর হচ্ছে গিয়ে ঠান্ডা লেগেছে তাই ওই লাইটের মধ্যে হাত সেঁকছে। আর এই হচ্ছে বাচ্চাটার মা। তো সে আবার বলছে আমার হাতে চাদর আছে, আমাকে ভিডিও করছো, এরম করেই বলছিল। তো যাই হোক, সে হচ্ছে গিয়ে চলে গেল তার বাচ্চার কাছে, তার বাচ্চা আবার ঘুমোচ্ছে। আমরা আর বাচ্চাটাকে দেখতে পাইনি, ওই বাচ্চার মাকে দেখেই চলে এসেছি। বাচ্চার মায়ের হাতেই গিফটটা দিয়ে দিলাম। আমি দিয়েছিলাম একটা জাইলোফোন, যাতে বাচ্চাটা টিং টিং করে বাজাবে আর সুন্দর নতুন নতুন মিষ্টি মিষ্টি আওয়াজগুলোর কানে যাবে আর ও এদিক ওদিক করে দেখবে, সেইটা চিন্তা ভাবনা করে আমি এরকম একটা জিনিস দিয়েছিলাম। আর ভাই দিয়েছিল একটা রূপোর চেন। তো যাই হোক, দুজনে মিলে হচ্ছে গিয়ে এরকম করে ঘুরে ফিরে চলে এলাম। আর এদিকে হচ্ছে গিয়ে ওই বউটা নন্দিনী, এই যে নন্দিনী, সে আমাকে নিয়ে এসেছে। সে আমাকে চেনে আবার আমার ব্লগের সূত্রে। তো আমার ব্লগে আমি যখন লাইভ টাইপ করতাম ফেসবুকে, তখন থেকেই ও আমাকে ভালো মতো চেনে, আর আমি ওকে সেই সূত্রেই চিনি। তো তার জন্য ও আমাকে নিয়ে চলে এসেছে নাচ করার জন্য। এবার দেখো, আমি কাউকে চিনি না, শুধুমাত্র নন্দিনীকেই চিনি। ফট করে ওখানে গিয়ে কি করে নাচি বলো? তারপর আমার মন পছন্দ গান টান না হলে আমি আবার নাচতে পারি না। এই হচ্ছে আমার একটা মহা সমস্যা। যদিও বা পারি, ধরো চেনা জানা সবাই থাকলে তাহলে ধুম ধারাক্কা নেচে দিলাম, এরকম একটা ব্যাপার। তো যেহেতু একদম অচেনা জায়গা, সেহেতু আমি সেখানে গিয়ে খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, তার জন্য একটু দূরে দূরেই দাঁড়িয়েছিলাম। আমি বললাম তোমরা নাচ করো, আমি ভিডিও করছি। তো এই করেই চলছিল। আর এদিকে হচ্ছে গিয়ে মেয়েকেও একটু মেয়ের বাবাকেও ফোন করছিলাম যে আমরা পৌঁছে গেছি, কারণ অনেকটাই দূর ছিল। আর মেয়ের বাবা খুব টেনশন করছিল যে কত দূর পৌঁছালো কি না, কারণ একটু ভেতরের দিকে তো। আর যেহেতু ভোগ, তাই মাটিতেই খেতে দিয়েছিল। তো এখানে আমি আর আমার ভাই বসে পড়েছি, একটু ভোগ খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর এদিকে হচ্ছে কি দেখছি দুটো কুকুরের বাচ্চা, কি সুন্দর দেখতে। আমি আমার স্ত্রীর জন্য ভিডিওটা করে নিয়ে এসেছিলাম, অথচ স্ত্রীকেই এখনও দেখানো হয়নি। তো যাই হোক, ভিডিওটা এডিটের পরেই আমি ওকে দেখাবো ভিডিওটা, আর ওইটা দেখলে খুব খুশি হবে। সেই কারণে তো মেয়ের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখো। শ্রী, তোমার জন্য প্রেজেন্ট আছে। আই ক্লোজ করে থাকো। আই কিচ্ছু করবি না, হাত পাতবে তারপরে দিবি। আই ক্লোজ করো। আই ক্লোজ, ক্লোজ ইওর আই। ওটা ধরে দে, ওটা ধরে দে। প্রেজেন্ট নে, এবার দে। এবার আবার আবার চোখ বন্ধ করো, আবার চোখ বন্ধ করো। প্রেজেন্টটা কই গেল? আচ্ছা ছাড়, বন্ধ করো। ইয়োর সারপ্রাইজ। কয়েন লাগবে, কয়েন কয়েন, পাপাকে কয়েন দিতে বল। হ্যাপি? ইউ হ্যাপি? কতটা হ্যাপি? Hi, happy. অনেক হ্যাপি না 5 হ্যাপি? Hi, happy. দেখি এটা দেখাও। কয়েন কই? কয়েন দাও। Coin it. আমরা না কারোর জন্য কিছু কিনতে গেলে মেয়ের জন্য কিছু না কিনে পারি না। ওই জিনিসটা আমার ভাই পছন্দ করে নিয়ে চলে এলো টুক করে। তারপর বাড়িতে আসার পর পরের দিন বর সন্ধ্যাবেলা বানিয়ে দিল কাকলেট, আর সেটাই খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।